হলো আসলে না, এটা হেরে যাওয়া মানুষদের গল্প এবং হেরে যাওয়া মানুষদের সিনেমা। এবং এবার তুমি বলবে হেরে যাওয়া বলতে তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, কারণ তুমি তো হট করে হেরে যাওয়া মানুষ না না না, হেরে যাওয়া মানে এখন তো মানুষের জিতে যাওয়া কোনটাকে বলা হয়, যা কাকে কে কোন কমপ্লেক্সে থাকে, Right. কার কত বড় গাড়ি, কার কত বড় বাড়ি। তো সেখান থেকে না এই সিনেমার সব কটা চরিত্র হেরে গেছে। বাহ, সবাই wonderful. মানে এরা জীবনে কেউ কিচ্ছু অ্যাচিভ করতে পারেনি। এরা না বড় বাড়ি করতে, যারা যারা করতে চেষ্টা করবে তারাও পারবে না। আচ্ছা। আমি অডিয়েন্সকে আগেই বলে দিচ্ছি, এরা কেউ অ্যাচিভার নয়। এরা প্রত্যেকে শুধু নিজের লোকেদের সাথে আনন্দ করে বেঁচে আছে এবং এটা সেই আনন্দ করে বেঁচে থাকার সিনেমা। এটা এই ছবিতে কেউ কোনো কিছু অ্যাচিভ করে না। এই ছবিতে শেষে গিয়ে দারুণ একটা কিছু করে ফেললো, এই সাকসেস পার্টি হচ্ছে, সেটা হয় না। আমরা এই সিনেমা সাকসেস পার্টি দেবো কিনা আমরা জানি না। আমরা শুধু জানি যে আমরা কিছু হেরে যাওয়া মানুষদের কথা বলতে চাই, যে হেরে যাওয়া মানুষগুলোকে এখন পাড়ায়, রাস্তায়, ঘাটে, চায়ের দোকানে বড্ড বেশি মিস করি। ছিল ইনস্ট্যান্ট ওই মুহূর্তে ওই গানটির দুটি লাইন, ওই রাজা মাঠে নেমে যদি হাওয়া খায়। হ্যাঁ, নিশ্চিতভাবে নিশ্চিতভাবে, তাই না? আমি সেই জীবন দর্শনটাতেই বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি যে মানুষের ভালো থাকার জন্য মানুষই প্রয়োজন, কোনো স্ট্রাকচার কিংবা কোনো অবজেক্ট নয়। বাকি সব ভালো থাকা না, বাকি সব ভালো থাকা, ভালো লাগা, অ্যাসপিরেশন যেগুলো আমরা দেখি চারিপাশে, যেগুলো অনেক বেশি মেটেরিয়ালিস্টিক, সেই সবটা তোমাকে আনন্দ দেবে, প্রচণ্ড সাময়িক। ও যেটা বলছে যে জীবনে ভালো থাকতে পারা, সেটা কিন্তু আমাদের জীবনে সম্পূর্ণভাবে আমাদের মানুষগুলোর উপরই ডিপেন্ডেন্ট, বরাবর তাই। ছোটোবেলায় তাই ছিল, বড়োবেলায় আমরা সেটাকে ভ্যালু করতে ভুলে যাই অনেক সময়। কিন্তু তুমি ভেবে দেখবে যে সব থেকে আনন্দের মুহূর্তে তোমার চারিপাশে যদি তোমার আপনজন না থাকে, তুমি যত বড়ই গাড়ি কেনো না কেন, তোমার যদি তার সেই গাড়িটা ডেলিভারি একা নিতে যেতে হয় বা বাড়ি এসে একা বসে সেই গাড়িটাকে দেখতে হয়, তোমার সেই ভালো লাগা তো কোনোদিন হবে না। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে মানুষগুলোই সব থেকে ইম্পর্টেন্ট, বাকি সব ভালো, সে সব করো, কেউ বারণ করেনি। জীবনে অনেক বড় হও, টাকা পয়সা কামাও, বড় বাড়ি পাও, বড় গাড়ি পাও, কিন্তু একটা বিশাল বড় বাংলো কিনলে তাতে 8টা বেডরুম, সে 8টা বেডরুমে তুমি একা থাকো, সেই জীবনটা আদৌ তোমার কতটা আনন্দ দেবে আরেকবার ভেবে দেখা উচিত।